পেয়ারার জেলিটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পেয়ারা নিয়েছি। আর পেয়ারাগুলোকে আমি ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিব। আসলে পেয়ারার জেলি খেতে ভীষণই মজা। আমি আমার লাইফে যত জেলি খেয়েছি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পেয়ারার জেলিটা। আর এই পেয়ারার জেলিটা আমরা সবসময় বাড়িতেই বানিয়ে খাই, এটা কখনো কিনে খাওয়া হয় না আসলে। আর পেয়ারার জেলি বানানোর জন্য আমি এখানে পাকা পেয়ারা নিয়েছি, কিন্তু পাকা পেয়ারাটা দিয়ে এই জেলিটা খুব ভালো হয়। সবগুলো পেয়ারা আমি ঠিক এইভাবে কেটে নেব। আর এখন তো আমাদের দেশে কারফিউ বন্দি হয়ে পড়েছি সবাই। এই কারফিউ বন্দির মধ্যে বন্দি থাকা অবস্থায় আমি খুব বাসায় বসে মজার মজার রান্না বানিয়ে খাচ্ছি। জেলি বানিয়ে নিলাম, রসুনের আচার বানিয়ে নিলাম, সিরকার আচার বানিয়ে নিলাম, কাশ্মীরি আচার বানিয়ে নিয়েছি, অনেক অনেক লেবুর আচার, অনেক কিছু আমি করেছি। তো যাই হোক, এখন এই যে পেয়ারা কাটাগুলো আমি নিয়ে নিলাম। এখন জাস্ট এগুলো একটু পানি দিয়ে সিদ্ধ বসাবো। আমি বড় বড় 2টা লেবু নিয়েছি। 2টা লেবুর জুস আমি বানিয়ে নিব এই জেলিতে ব্যবহার করার জন্য। লেবু জুস করার সময় অনেক বিচি এখানে চলে আসবে, আমি কিন্তু এটা তখন আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। একদম পানিটা নিয়ে নিব শুধু লেবুর। লেবুগুলো অনেক রসালো ছিল, এগুলো আসলে গ্রামের বাড়ি থেকে আনানো, ওটা অনেক রসালো, অনেক জুস হয়, একটি লেবুতে অনেক জুস হয়ে যায়। গুলো আমার বানানো হয়ে গেল। হাঁড়ি নিয়ে নিলাম, তার মধ্যে পেয়ারাগুলো ঢেলে নিলাম, পানিও দিয়ে দিচ্ছি। দেখুন কতটুকু পরিমাণ পানি দিচ্ছি, পানি দিয়ে দিলাম। তারপরে আমি পেয়ারার উপর পর্যন্ত পানি দিয়েছি। এখন এটা চুলোয় বসিয়ে দিব। আর পেয়ারাগুলো অনেক পাকা ছিল, মিষ্টি ছিল, সফট ছিল, খেতে দারুণই ছিল। আমি 2 কিলো পরিমাণ কিনেছিলাম, কিন্তু যে খেতে খেতে 1 কিলো কমিয়ে ফেলেছি। 1 কিলো দিয়ে এখন আমি জেলি বানিয়ে নিচ্ছি। চুলোয় আমি এই যে হাঁড়িটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিমাম আধ ঘন্টা পর্যন্ত এটা আমি সিদ্ধ করতে থাকবো। আধ ঘন্টা পর আমি দেখব কি অবস্থায় আছে। আর চুলোর আগুনটাকে আমি এখন হাই হিটে রেখেছি, এজন্যই যে যখন এটা বলক চলে আসবে তখন আমি আগুনের আঁচটা কমিয়ে দেব। দেখুন বলক কিন্তু চলে এসেছে, খুব ভালোভাবে এটা বয়েল হচ্ছে। হাই হিটে রেখেছিলাম, এখন আমি এটা লো হিটে দিয়ে দিব। লো হিটে এটা আস্তে আস্তে করে সেদ্ধ হবে। 30 মিনিটসের জন্য এটা সেদ্ধ করে নিচ্ছি। 30 মিনিটস পর আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি যে এটা কোন অবস্থায় আছে। দেখুন একদম পেয়ারাগুলো সেদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে। পেয়ারাগুলো সফট হয়ে এসেছে। আমি আরও 30 মিনিটসের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই লো হিটেই। তো এই 1 ঘন্টাই আমি
এটা জাল দিয়ে নিব। এরপরে আর জাল দিব না। জাস্ট মনে রাখবেন যে পেয়ারাগুলো যদি আপনি আরও কুচি কুচি করেও কেটে দেন তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি 1 ঘন্টা পর্যন্ত এটাকে মিনিমাম জাল দিয়ে নিতে হবে। আরও 30 মিনিটস পর চলে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে পেয়ারাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর, ঢাকনা ওঠানোর সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে যে কি বলবো। তো যাই হোক, এগুলোকে এখন আমি ছেঁকে দিব, আর সিদ্ধ দিব না। অর্থাৎ পেয়ারা আপনি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সিদ্ধ করে নেবেন। একটা ছাঁকনির মধ্যে আমি পেয়ারার যে পানিটা সেটা নিয়ে নিচ্ছি, সব দ্বিগুণ পানি। এই চামচ দিয়ে একটু হালকা চাপ দিয়ে দিচ্ছি, বেশি নিব না, জাস্ট পেয়ারার গায়ে লেগে থাকা পানিটা একটু হালকা চাপ দিয়ে নিয়ে নিতে হবে। আর যে পেয়ারাগুলো থেকে যাবে এগুলো আমি ফেলে দিব। এইভাবে একটু চামচ দিয়ে ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যে পেয়ারার ভিতরে যে একটু জুস আছে সেটাও কিন্তু বের হয়ে আসছে। তাই বলে এই যে পেয়ারার মধ্যে যে বিচি গোস্তগুলো আছে এগুলো কিন্তু পানির মধ্যে থাকতে পারবে না। এই দেখুন আমার 1 হাঁড়ি পরিমাণ, এরকম স্টিলের 1 বাটি পরিমাণ পেয়ারার পানি হয়েছে। এটা দিয়ে আমি জেলিটা বানিয়ে নিই। প্রথমেই আমি আবার চুলোয় হাঁড়িটা বসিয়ে দিলাম জেলি বানানোর জন্য। যে পেয়ারার পানিটা আছে এটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এটার পরে নিচে যে বিচির মতো ছাঁকড়া আছে সেটাকেও আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। এখন এটা জাল করে নিব। পেয়ারার পুরা ফ্রেশ পানিটা আপনাকে নিতে হবে। তো এখন এখানে আমি চুলাটা হাই হিটে দিয়ে দিলাম। প্রথমত এখানে আমি ভরে ভরে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন এটা নাড়া দিয়ে নিব, একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। জেলি বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ আর একদমই কষ্টকর না। খুব সহজেই আপনি মজার মজার জেলি বানিয়ে নিতে পারেন ঘরে বসেই। মার্কেট থেকে না কিনে এইভাবে বাড়িতে যদি মজার জেলি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না। আপনি পুরোপুরি পুষ্টিগুণ পাচ্ছেন এবং পিওর পাচ্ছেন। যে সবচেয়ে বড় কথা হচ্ছে পিওর জেলিটা পাচ্ছেন। আমরা দেশের বাইরে এবং বাংলাদেশ যেটাই বলি না কেন, নিজের হাতে তৈরি জেলির টেস্টই আলাদা হয়। আর তাছাড়া পুষ্টিগুণ আপনি 100% পাচ্ছেন। এখানে যে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আমি একটু খেয়ে দেখি যে কীরকম চিনি হয়েছে। খুব ভালো মিষ্টি হয়েছে। আমি আসলে এর চেয়ে বেশি মিষ্টি দেব না। দেখুন মিনিমাম 5 মিনিট পর্যন্ত হয়ে গিয়েছে। এটা আমি জাল দিয়ে নিচ্ছি। আর এই যে ফেনাগুলো উঠেছে কিনারে এগুলো একটু ফেলে দিবেন। এটা আমি আরও 5 মিনিট জাল দিয়ে নিব। 5 মিনিট আর আগের 5 মিনিট, মোট 10 মিনিট জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে নেওয়ার পরে দেখুন একটু কমে এসেছে। এখানে একটা দাগ উপরে দেখতে পাচ্ছেন, তার থেকে একটু নিচে চলে আসছে। আর একটু কমিয়ে নেব জাল দিয়ে। এখানে আরো হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, অর্থাৎ 2 কাপ এবং এখন হাফ কাপ, মোট 2.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি।
এখন আমি যে হাফ বাটি 3টি লেবুর জুস আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন এটা জাল দিয়ে নিব। জাল হতে হতে দেখবেন যে আস্তে আস্তে জেলিটা হয়ে যাবে, কালারটাও অনেকটা একটা সুন্দর কালার চলে আসবে। 3টি লেবুর জুস দেওয়ার পরে এটার টেস্ট কেমন এসেছে একটু দেখে নিব। একদম পারফেক্ট আছে, একদমই পারফেক্ট আছে। আর চিনিও অ্যাড করব না, লেবুও অ্যাড করব না, এইটুকুন দিয়েই আমার হয়ে যাবে। আরও বলক আসার জন্য অপেক্ষা করব। দেখুন কিছুক্ষণের মধ্যেই সুন্দরভাবে একটা বলক চলে এসেছে। এখন এটা জাল হতে থাকবে। সাইডে যে ফেনাগুলো আসছে এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন সে তো অনেকটা সময় নিয়েই করছি, কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসছে। আসলে পেয়ারার জেলির যে একটা কালার, সুন্দর কালার, এটা যে এত সুন্দর হয় যে চেয়েই থাকতে ইচ্ছে করে আর খেতেও ইচ্ছে করে খুব। এটা এইটুকুন পর্যন্ত ছিল। এটা জাল হওয়ার পরে কমতে কমতে ঠিক এই দেখুন এক কর নিচে চলে আসছে। তবে আরো সিদ্ধ হতে হবে, এটা আরো ফুটতে থাকবে। তবে এটা জাল হতে হতে আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি যে ছোট ছোট বুন্দি বুন্দি উঠেছে। এটা যখন বড় বড় বুন্দির মতো হবে তখন আমি এটা চুলো থেকে নামিয়ে নেব, কারণ আমি বুঝে নেব যে আমার জেলিটা হয়ে গিয়েছে। দেখুন বলক আসতে আসতে বড় বড় বল তৈরি হয়েছে। আর আমি একটা চামচে নিয়ে যখন দেখবো যে এরকম এক তার হয়েছে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে। তারপর আমি চুলো থেকে নামিয়ে নেব। তো আমার কিন্তু হয়ে গিয়েছে, ধরে নিচ্ছি যে বড় বড় বলের মতো হয়ে গেছে। এর চেয়ে বেশি আসলে জাল দিলে এটা না শক্ত হয়ে যাবে, জেলিটা সফট থাকবে না। কালার একটা সুন্দর কালারও এসেছে। এখন আমি এটা চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে পরে আমি একটা কাচের বয়মের মধ্যে ঢেলে নিব। চুলোটাকে বন্ধ করে দিলাম আর চুলো থেকে এটা নামিয়ে নিচ্ছি।